বন্ধুরা, ডলারকে ধ্বংস করতে মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে এক বিশাল অর্থনৈতিক যুদ্ধ। আর এই যুদ্ধের কেন্দ্রবিন্দুতে আছে ইরান। এবার ইরান বলছে তালিবানকে সঙ্গে নিয়ে ডলারের উপর সরাসরি আক্রমণ করবে। আফগানিস্তান হয়ে উঠেছে এক নতুন ফ্রন্ট। আর এই লড়াই শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। কিন্তু এখানেই থামলে ভুল করবেন। আপনি কি জানেন ইরান কি এমন গোপন প্ল্যান করছে তালিবানকে সঙ্গে নিয়ে, যাতে ডলার এক ধাক্কায় পড়ে যেতে পারে? কেন হঠাৎ আফগানিস্তান এই পুরো খেলায় গেম চেঞ্জার হয়ে উঠছে? আর যদি এই পরিকল্পনা সত্যি হয়, তাহলে আমেরিকার অর্থনীতির উপর এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে ভাবতে পারছেন? যদি ইরান, চীন আর রাশিয়া একসঙ্গে মাঠে নামে, তাহলে ডলারের কপালে কি ঘটতে পারে? সমস্ত বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই সাথে থাকুন। এবং ভিডিও শেষে এমন একটি গোপন রিপোর্টের কথা বলবো, যা মার্কিন মিডিয়াতেও এত স্পষ্টভাবে বলা হয়নি। তাই এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, কারণ আজ শোনাবো এমন এক যুদ্ধের গল্প যা শুধু কাগজে কলমে নয়, এটা ডলারের উপর সরাসরি আক্রমণ। তবে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ এটি আপনার জন্য মাত্র এক সেকেন্ডের কাজ, কিন্তু এতে আমাদের অনেকটা হেল্প হয়। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলুন একে একে বুঝে নিই কিভাবে এই পুরো খেলা তৈরি হচ্ছে আর ইরানের গোপন পরিকল্পনা কি। বন্ধুরা, আগে একটু পেছনে ফিরি। মধ্যপ্রাচ্য আর ডলারের সম্পর্ক না বুঝলে আজকের এই যুদ্ধের মানে পুরোপুরি বোঝা যাবে না। সারা পৃথিবীর তেলের বাজারের বড় অংশই মধ্যপ্রাচ্যের হাতে। সৌদি আরব, ইরাক, কুয়েত, ইউএই, এই দেশগুলো বিশাল পরিমাণ তেল রপ্তানি করে। আর মজার বিষয় হলো কি জানেন, এই তেলের দাম নির্ধারণ হয় ডলারে, অর্থাৎ তেল বিক্রির টাকা আসে ডলারে। এটাকেই বলে পেট্রো ডলার সিস্টেম। এই পেট্রো ডলার সিস্টেম আমেরিকাকে বিশাল সুবিধা দেয়, কারণ তেলের জন্য ডলারের চাহিদা আকাশ ছোঁয়া থাকে। সারা পৃথিবীর ব্যাংক, দেশের সরকার, বড় কর্পোরেট সবাই ডলার মজুত রাখে, ফলে ডলারের দাম শক্ত হয়। আর আমেরিকা হয়ে ওঠে অর্থনৈতিকভাবে এক অদম্য শক্তি। এখন বলুন তো, মধ্যপ্রাচ্যে দেশগুলো তেল বিক্রির টাকা কোথায় রাখে? বেশিরভাগ টাকা রাখে আমেরিকার ব্যাংকে। আর সেই টাকাই আবার আমেরিকা বিভিন্ন দেশে ঋণ দেয়, বিনিয়োগ করে, প্রভাব বিস্তার করে। মানে পেট্রো ডলারই হলো আমেরিকার ক্ষমতার মূল উৎস। বন্ধুরা, এই নিয়ে IMF এর হিসেব বলছে 2024 সালেই মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো আমেরিকার ব্যাংকগুলোতে প্রায় $1.3 ট্রিলিয়ন জমা রেখেছে। এবং এই পেট্রো ডলার থেকেই আমেরিকার বছরে প্রায় $200 বিলিয়ন লাভ হয়। কিন্তু বন্ধুরা, সব দেশ কি এই নিয়মে খুশি? না। ইরান এই সিস্টেমের সবচেয়ে বড় বিরোধী। আমেরিকা আর ইরানের সম্পর্ক যেন চিরকালই বিষাক্ত, কখনো মুখে হাসি, পিছনে ছুরি। সম্পর্ক কোনোদিনও মিষ্টি হয়নি, বরং সব সময় টানাপোড়েন একটা লেগেই থাকে, সন্দেহ আর শত্রুতা। এমনকি ইদানিং যুদ্ধের হুমকি, তেল বিক্রিতে বাধা, সবকিছুই ইরানের মাথা ব্যথা বাড়াচ্ছে। তাই ইরান বারবার চেষ্টা করছে ডলারের দাপট ভাঙতে। কিন্তু ইরান একা কি পারবে এই যুদ্ধ লড়তে? ইরানের কাছে বিশাল তেলের ভান্ডার আছে, কিন্তু মার্কিন স্যাংশনের কারণে তেল বিক্রি করতে গিয়ে অনেক দেশ ভয় পায় ডলারে লেনদেন করতে। সুইফট থেকে কেটে ফেলা হচ্ছে তাদের। বড় বড় শিপিং কোম্পানিগুলো তেল বহন করতে চায় না। বন্ধুরা, সুইফটের 2025 সালের এপ্রিলে প্রকাশিত একটি রিপোর্ট বলছে 2024 সালের মধ্যে ইরানের তেল লেনদেনের 85% ছিল নন ডলার রুটে, অথবা পুরোপুরি গোপন চ্যানেলে, যেখানে 2020 সালে এই সংখ্যা ছিল 50%। অর্থাৎ ইরান সত্যি ডলারের বিকল্প খুঁজছে। তাই ইরানের ভাবনা, কেন শুধু ডলারে তেল বিক্রি করব? চীনের ইউয়ান, ভারতের রুপি, এমনকি বাটার সিস্টেমেও তেল বিক্রি করা সম্ভব। যেমন তেলের বদলে খাদ্য, ওষুধ বা প্রযুক্তি দেওয়া। আরেকটি বড় পরিকল্পনা হচ্ছে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার, যাতে লেনদেন গোপন থাকে, সুইফটের প্রয়োজন না হয়। বন্ধুরা, মজার বিষয় কি জানেন? এখন চীনের ইউয়ান বিশ্বের মোট ট্রেডের প্রায় 5% কভার করছে, যেখানে 10 বছর আগেও এটা ছিল মাত্র 1.5%-এর মতো। আর আফগানিস্তানের কথা যদি বলি, 2023 সালে তালিবান সরকারের অধীনে আফগানিস্তানের আমদানি রপ্তানি প্রায় $7.5 বিলিয়ন পৌঁছেছে।
যদিও তার বেশিরভাগই সীমান্তবর্তী দেশগুলোর সঙ্গে। এখন যদি ক্রিপ্টো বা ইউয়ান দিয়ে এই ট্রেড হয় তাহলে ডলারের উপর চাপ পড়বেই। বন্ধুরা, IMF এর এক রিপোর্ট বলছে যদি শুধু মধ্যপ্রাচ্যের 20% ট্রেড ইউয়ান বা ক্রিপ্টোতে চলে যায় তাহলে বছরে আমেরিকার প্রায় $300 বিলিয়ন লিকুইডিটি সুবিধা কমে যেতে পারে এবং এতে ডলারের মান 5 থেকে 7% পর্যন্ত পড়ে যেতে পারে। এখন ভাবুন তো, যদি এই করিডোর চালু হয় আর এই ট্রেড ডলারের বাইরে চলে যায় তখন কি হতে পারে? ইরান জানে ডলারের বাইরে তেল বিক্রি করতে পারলে আমেরিকার উপর নির্ভরশীলতা অনেক কমবে আর প্রভাব পড়বে ডলারের মানের উপর। কিন্তু এত বড় ঝুঁকির খেলায় ইরান একা নামতে চায় না, তাই নতুন সঙ্গী খুঁজছে। তালিবান এখন আফগানিস্তান চালাচ্ছে, কিন্তু তাদের আন্তর্জাতিক স্বীকৃতি নেই, ব্যাংক লেনদেন বন্ধ, দেশ অর্থনৈতিকভাবে ভীষণ খারাপ অবস্থায় আছে। তালিবান চায় আন্তর্জাতিক মুদ্রার বিকল্প, কারণ ডলারের উপর নির্ভরশীলতা মানেই আমেরিকার চোখ রাঙানি। ইরান বুঝতে পেরেছে তালিবানকে পাশে পেলে দুজনেই লাভবান হবে, তাই প্রস্তাব দিচ্ছে ডলারের পিছনে না দৌড়ে আমাদের সঙ্গে ট্রেড করো, আমরা তেল গ্যাস পণ্য বিনিময় করব, ক্রিপ্টো দিয়েও লেনদেন হবে। আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন, রাশিয়া, সেন্ট্রাল এশিয়ার সঙ্গে সংযোগ তৈরি করতে আফগানিস্তান এক স্ট্র্যাটেজিক করিডোর। তাই তালিবান হয়ে উঠছে ইরানের নতুন ফ্রন্ট, কারণ আফগানিস্তান থেকে সিগন্যাল যাবে ডলার ছাড়া ট্রেড করা সম্ভব। কিন্তু বন্ধুরা, শুধু তালিবানই নয়, এই খেলায় ঢুকে পড়েছে আরেক বড় খেলোয়াড়, ক্রিপ্টোকারেন্সি। ক্রিপ্টোকারেন্সি কেন ঢুকছে এই খেলায়? কারণ এর মাধ্যমে লেনদেন গোপনে রাখা যায়, সুইফটের বাইরে থাকা যায় আর আমেরিকার নজরদারি এড়ানো যায়। আর বাস্তবে উদাহরণও আছে, যেমন 2022 সালে রাশিয়ার কিছু তেল কোম্পানি ক্রিপ্টো ব্যবহার করে লেনদেন করেছে যাতে সুইফটের নজর এড়ানো যায়। যদিও পরিমাণ তখন ছোট ছিল, কিন্তু এটা একটা সিগন্যাল যে ক্রিপ্টো এখন সিরিয়াস খেলোয়াড়। ইরান আফগানিস্তানের মধ্য দিয়ে নতুন ট্রেড রুট বানাতে চাইছে, যেখানে ডলার থাকবে না, লেনদেন হবে স্থানীয় মুদ্রা বা ক্রিপ্টোতে, এমনকি বার্টার সিস্টেমে। এই পুরো ছকটা অনেকটা ক্রিপ্টো করিডোর তৈরি করার মতো, যেখানে কেউ কারো ব্যাংক লেনদেনের খবর পাবে না, ফলে স্যাংশনের ভয় অনেক কমে যাবে। চীন, রাশিয়া এরাও এই করিডোর ব্যবহার করতে চায়, কারণ তারাও চায় ডলারের প্রভাব কমাতে। বন্ধুরা, এখানেই আসে চীনের বড় ভূমিকা। চীন একদিকে বিশাল ক্রেতা, তেল, গ্যাস, মিনারেলস কিনছে, আবার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে আফগানিস্তানকে সেন্ট্রাল এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত যুক্ত করতে চাইছে। চীন জানে আফগানিস্তানকে পাশে পেলে শুধু আমেরিকার প্রভাবই কমবে না, বরং ডলারের প্রভাবও ভেঙে যাবে। আর রাশিয়ার অবস্থানও স্পষ্ট, তারা চায় ডলারের বিকল্প সিস্টেম তৈরি করতে। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপরও স্যাংশন এসেছে, তাই রাশিয়াও চাইছে ক্রিপ্টো, ইউয়ান বা অন্য মুদ্রায় ট্রেড করতে। সব মিলিয়ে ইরান, চীন আর রাশিয়া একসঙ্গে মিলে আমেরিকাকে এমন এক চাপের মুখে ফেলছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের অর্থনীতির জন্য বিশাল চ্যালেঞ্জ। কারণ এরা সবাই একটাই জিনিস চায়, ডলারের একাধিপত্য ভাঙা। এই তিন দেশের লক্ষ্য এক, তারা ডলারের বিকল্প তৈরি করতে চায়, কারণ ডলারই আমেরিকার আসল শক্তি। যদি ডলার দুর্বল হয় তাহলে আমেরিকার অর্থনৈতিক প্রভাব দুর্বল হবে। তাই ইরান, চীন, রাশিয়া মিলে এমন এক ফ্রন্ট তৈরি করছে যেখানে তেল, গ্যাস, ট্রেড সবই হবে ডলারের বাইরে। আর আফগানিস্তান সেই নতুন করিডোরের দরজা খুলে দিতে পারে। কিন্তু বন্ধুরা, আমেরিকা কি চুপ করে বসে থাকবে? না, আমেরিকা জানে যদি মধ্যপ্রাচ্য একে একে ডলার ছাড়া ট্রেড শুরু করে তাহলে ডলারের গ্লোবাল পাওয়ার কমে যাবে। তাই আমেরিকা স্যাংশন বাড়াচ্ছে, নজর রাখছে গোয়েন্দা নেটওয়ার্ক দিয়ে, আর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে। কিন্তু সত্যি কথা হলো, মধ্যপ্রাচ্য এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইরান তেলের শক্তি ব্যবহার করছে, তালিবান তাদের ভৌগোলিক অবস্থান কাজে লাগাচ্ছে, আর চীন, রাশিয়া আর ভারত পুরো ছকটাকে সমর্থন করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন তৈরি এক নতুন অর্থনৈতিক যুদ্ধের জন্য। এখন প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়? ডলার কি টিকে থাকবে নাকি ভেঙে পড়বে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।